আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আমি আজকে সকালবেলা নাস্তার রেসিপিটা শেয়ার করব, আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি পরোটা বানিয়ে রাখবো। এটা আমি রাতের বেলা পরোটাগুলো বানিয়ে রাখছি। আমি এভাবেই মাঝে মাঝে পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখি। তো এখানে আমি 1 কেজির মতো ময়দা নিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে 2 টেবিল চামচের মতো চিনি, আর দিয়েছি হচ্ছে কালো জিরা দিয়ে 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি। পরে আমি আরও একটু তেল দিয়েছি 3 টেবিল চামচের মতো। ভালোভাবে আগে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নেওয়ার পরে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা 5-10 মিনিট ধরে এইভাবে মথে নিতে হবে। নেওয়ার পরে আমি এটা 20-25 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এরপর আমি পরোটাগুলো বেলে নিব। তো বেলে নেওয়ার আগে আমি আরেকটু ভালোভাবে মথে নিচ্ছি। এভাবে আপনারা যে সাইজের করে নিতে চান ছোট ছোট লেচি করে নিতে হবে। তো যাতে সকালবেলা খুব ঝটপট আমি পরোটাটা ভেজে নিতে পারি, এজন্য আমি পরোটা বানিয়ে রাখি। তো এভাবে প্রথমে আমি একটা রুটি বেলে নিচ্ছি। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল মিশিয়ে রেখেছি, এটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে তেল আর হচ্ছে উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিতে পারেন, এতেও পরোটাটা অনেক বেশি সফট এবং খেতেও অনেক বেশি মুচমুচে হবে। তো এখন আমি পরোটা বানিয়ে নিচ্ছি। এভাবে 2-3টা করে পরোটা বানিয়ে আমি হালকা সেঁকে নেব, কারণ এটা যেহেতু হচ্ছে কুসুম গরম পানি দিয়ে করানো, একসঙ্গে অনেক বেশি পরোটা রেখে দিলে লেগে যেতে পারে। তো আমি রাতের বেলায় কিন্তু এই পরোটাগুলো করে রাখছি, সকালবেলা শুধু ঝটপট আমি ভেজে নেব। তো আমি যেখানে রাখছি এখানে একটু ময়দা আগে থেকে ছিটিয়ে রেখেছি, এরপর আমি পরোটাগুলো রেখে দিয়েছি। আমি 3-4টা করে পরোটা বানিয়ে নিয়ে এভাবে সেঁকে নেব কয়েক সেকেন্ডের জন্য। তো সবগুলো পরোটা আমার বানানো হয়েছে এবং আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা আমি রুটির বক্সে রেখে দেব। তো এখানে নিচে আমি একটা টিস্যু দিয়েছি। এরপর পরোটাগুলো সব আমি রেখে দিব। এভাবে আপনারা পরোটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। এখন আমি সকালবেলা পরোটাগুলো ভেজে নিব। তো এগুলো আমি বাটার দিয়ে ভেজে নেব। প্রথমে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পরে আমি এরপর বাটার দিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তো আমি ডিম ভেজে নিয়েছি, আর সাথে আমার রাতের গরু মাংস ছিল, এটা দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।